শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু। ঢাকাই সিনেমার মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। পাশাপাশি নতুন বেশ কিছু সিনেমা নিয়েও কাজ করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়েও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন এই অভিনেতা। তবে তিনি আগে থেকেই কট্টর বিএনপি সমর্থক, এমনকি বিএনপির সমর্থন নিয়ে কমিশনারও হয়েছিলেন। এদিকে গত রোববার 15 ডিসেম্বর তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেই পোস্টে তিনি বিএনপির ব্যানারে নিজের ছবি দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন। আর সেই পোস্টকে ঘিরেই নতুন করে তাকে নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। সেই শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। তিনি আরও লিখেছেন, লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস, মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক আমাদের এই ডিসেম্বর। ব্যানারের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ব্যবহার করেছেন এই অভিনেতা। জানা গেছে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 14 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন এই অভিনেতা। ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন। পরে 2021 সালে ঢাকা 14 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলে তা বিফলে যায়। এমনকি বিব্রতকর পরিস্থিতির মধ্যেও পড়তে হয় তাকে। আওয়ামী লীগের কোনো পর্যায়ের সাফল্য না পেলেও আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের সাথে মাঠে সক্রিয় ছিলেন এই অভিনেতা। এমন প্রমাণপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি। তাই শর্ত পূরণ না হওয়ায় তার কাছে মনোনয়ন ফরম বিক্রি করেনি আওয়ামী লীগ। প্রসঙ্গত, মনোয়ার হোসেন ডিপজল 1994 সালে বিএনপি সমর্থন নিয়ে ঢাকার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।